আজকে হোমিওপ্যাথির এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা প্রধান কাজ হলো বমির উপর। বমি নামক কথাটা যে রোগের সাথে আছে তার সাথে এই ওষুধটি ব্যবহৃত হয় এবং একটা প্রধানতম একটা ওষুধ। শুধু তাই না, এই ওষুধের বিশেষ কিছু লক্ষণ আছে। ওষুধটা আপনার যারা পারিবারিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করবেন অথবা আপনার মানে যে আপনার চিকিৎসার ক্ষেত্রে বা আপনার প্র্যাকটিস যে করেন সেই জায়গায় আসলে এমন কিছু তথ্যের ব্যাপারে বলবো যে তথ্যগুলো আপনার জন্য অনেক বেশি হেল্প হতে পারে। তো প্রথম কথা হলো যে যে ওষুধটির ব্যাপারে কথা বলতে চাচ্ছি এই ওষুধটির নাম হলো ইপিকাক। তো ইপিকাক নামক এই ঔষধটা আসলে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 1805 সালে নিজেই প্রুভ করেন। তো ওষুধটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত মানে প্রয়োজনীয় একটা ঔষধ। তো ইপিকাক এই ওষুধটার কেন্দ্রস্থল ক্রিয়াস্থলই হলো আপনার শ্বাসকাশ, স্নায়ু, আপনার পাকস্থলী, রক্ত, এইগুলোর উপর এটার প্রভাব এবং এইগুলো বিষয়ের উপরে এই ইপিকাক কাজ করে। তো ইপিকাকের আসলে প্রধানতম এখানে যে বৈশিষ্ট্য যদি মানসিক লক্ষণ বলা যায় তাহলে এটা আসলে মানে এভারেজ একটা লেভেলের, মোটামুটি সব ধরনেরই এটা ব্যবহৃত হয়, বিশেষ কোনো ই নাই। তবে আহ আপনার যদি মানে যদি লক্ষণের কথা কিছু বলা হয়, যেমন পিপাসার কথা বলা হয়, যে পিপাসা আসলে এটা সেরকম অতিরিক্ত পিপাসা নেই, কত কঠিন পিপাসা না। আবার জিহ্বা পরিষ্কার থাকে, জিহ্বা পরিষ্কার, এই ধরনের লক্ষণের ক্ষেত্রে আপনি এই বিকাশ ব্যবহৃত হয়। তো প্রথম কথা হলো যে যে সমস্ত রোগে দেখা যায় যে বমি হওয়ার সম্ভাবনা, আপনি ধরেন সাধারণভাবে যে কোনো ভাবে হোক, গর্ভ অবস্থায় যেমন বমি থাকে বেশি, কিন্তু ইপিকাকের বমিটা হলো এরকম যে যতবার বমি হয় তার সাথে বেশি বমির ভাব হয়, মানে বমি হওয়ার চাইতে বমির ভাব বেশি। এই লক্ষণটা যদি থাকে তাহলে কিন্তু ইপিকাক প্রথমেই আপনি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আপনার এই গর্ভ অবস্থায় বমি বন্ধ করার জন্য বা বমি নিয়ন্ত্রণ করার জন্য, বমি ভাবটা কাটানোর জন্য ইপিকাক বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ঔষধ। এছাড়াও ছোট ছোট বাচ্চারা কাস্তে 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 বমি করে ফেলে, এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা, এই পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার খুব ভালোভাবেই কিন্তু আপনার এই আহ, মানে সমস্যাটা মানে সমাধান করতে পারে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। আপনার এই মানে কাশি, অতিরিক্ত কাশি, কাশতে কাশতে বমি আসা, এই ভাবটা স্থায়ীভাবে দূর করার জন্য বলা চলে যে এই ইপিকাক আর একটা মানে গুরুত্বপূর্ণ একটা ঔষধ, খুবই পারফেক্ট একটা ঔষধ। এছাড়াও এই ইপিকাক আপনার আরো বেশ কিছু রোগের ক্ষেত্রে কাজ করে, শ্বাসকষ্ট রোগেও কাজ করে। শ্বাসকষ্ট যাদের রয়েছে, পুরাতন শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্টের টানের সাথে সাথে তাদের বমি বমি ভাবও আছে, তো এই লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু ইপিকাক একটা গুরুত্বপূর্ণ ঔষধ, খুবই ভালোভাবে এই আপনার বমিটা বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপনার সর্বপ্রকার যত প্রকার রোগ আছে সবগুলো রোগেই যদি দেখা যায় যে বমির ভাব আছে, কিন্তু লক্ষণ হলো যে বমির চাইতে মানে বমি বেশি হওয়ার চাইতে বমির ভাবটা বেশি, এই লক্ষণটা যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ইপিকাক ইউজ করে আপনি খুব ভালোভাবে সমাধান করতে পারবেন এবং খুব ভালোভাবে কিন্তু এই রোগটা স্থায়ীভাবে সমাধান করবে। এখন বিষয়টা হলো যে এই ইপিকাকের একটা মানে বিষয়টা হলো যে ওষুধের শক্তির বিষয়টা। শক্তি আসলে এটা 6 থেকে শুরু করে একদম উচ্চ শক্তি পর্যন্ত আছে। ওষুধটা প্রয়োগ করতে গেলে আপনার রোগের অবস্থা, রোগীর বয়স, রোগীর কারণ, রোগের মানে ডিটেলস বর্ণনা করে তারপরে তার উপর নির্ভর করে ওষুধের শক্তি আপনাকে ইউজ করতে হবে। তাহলে কিন্তু আপনি এটা থেকে আপনার পারফেক্ট যে রেজাল্ট সেটা আপনি পাবেন, অন্যথায় কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনার এই বিষয়গুলো খেয়াল রেখে যদি ঠিকঠাক মতো ওষুধটা প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনি খুবই সুস্থ সুন্দর একটা সমাধান পাচ্ছেন, আর খুব ভালোভাবেই আপনি এটা থেকে একটা মুক্তি পেয়ে যাবেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।